সোজা রাস্তায়। আলা হযরত লিখছেন, আমি দেখে নিয়েছি একমাত্র ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো সঠিক পথ নেই, ইসলাম ছাড়া কোনো সঠিক রাস্তা নেই। তো আমি আর দেখতে নয়, এখন দেখা রাস্তার উপরে চলার তৌফিক চাইছি। সেই জন্য তিনি অনুবাদ করছেন, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এই অনুবাদ কেবলমাত্র বেরেলিদের ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি করেন নাই, বরঞ্চ কাজী নজরুল ইসলাম তিনিও লিখেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করোনা গামী। তো সেখানেও তিনি দেখাও লেখেননি, লিখেছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আচ্ছা, সিরাতে মুস্তাকিম বলে কাকে? সিরাতে মুস্তাকিমের ডেফিনিশন কি? আমরা তো সবাই চাই আল্লাহর রাস্তায় চলবো, তো আমার খোদার তো পা নেই, যার পা নেই তার দেহ নেই। আমার আল্লাহ তো দেহ দৈহিকতা থেকে পাক, তো যার দেহ নেই তার রাস্তা নেই, তো ফির খোদার রাস্তা কোনটা? তো কোরআন কারীমের তাফসীরে আসছে, আস-সিরাতুল মুস্তাকিম হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের জাত হলো সিরাতে মুস্তাকিম, রাসূলের সত্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। আমার রাসূল যে রাস্তার উপরে পা রাখবেন, ও রাস্তা যত বেঁকা হোক না কেন, ওর নাম সিরাতে মুস্তাকিম হয়ে যাবে। আমার রাসূল যদি জঙ্গলের দিকে গমন শুরু করেন, ও জঙ্গল আর জঙ্গল থাকে না, আল্লাহর খাতাতে সিরাতে মুস্তাকিম হয়ে যায়। তো সিরাতে মুস্তাকিম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর থেকে আগে গিয়ে বলছেন, নবী তোমার জাত তো অনেক আলা আরফা, তোমার সম্মান তো অনেক উঁচু, আমি তোমার সম্পর্কে কি বলবো? তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। ऐ मुस्तफा তুমি তো তুমি, তোমার গোলামদের পদাঙ্ক হলো খোদারি রাস্তা। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা নবীদের পদাঙ্ক ফলো করবে, যারা সিদ্দিকীনদের রাস্তাকে অনুসরণ করবে, যারা সালেহিনদের পায়ের ধাপ দেখে দেখে হাঁটবে, এবং যারা সত্যবাদীদের ইমামতিকে কবুল করবে, তারা অটোমেটিক্যালি সিরাতে মুস্তাকিমের পথিক হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব। আচ্ছা, এবার একটু আগের দিকে চলুন। আমরা খোদার অ্যাড্রেস চাই, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার অ্যাড্রেস চাই। কোথায় গেলে আমরা খোদাকে পাবো? খোদার অ্যাড্রেস কি? আল্লাহর ঠিকানা কি? কোথায় গেলে আমরা পাবো খোদাকে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে শেখাচ্ছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা ইবাদি আমার বান্দারা জিজ্ঞাসা করবে নবী তোমাকে, আন্নী খোদার জাত সম্পর্কে, ফাইন্নী করিব তুমি জানিয়ে দাও যে আমাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে হবে, আমি খোদা তার কাছে হয়ে যাব। দুনিয়াবাসী মানুষ খোদার খোঁজে বের হলো, এরা পৌঁছলো মুস্তাফার বাড়ি পর্যন্ত, আর আল্লাহ পাক বলেন মাহবুব যে তোমার বাড়ির কাছে হবে, আমি খোদা তার কাছে হয়ে যাব। সুবহানাল্লাহ, বহুত খুব। এর হাকিকত কি? এর ফলসফা কি? এর ব্যাখ্যা কি? ইমামে আহলে সুন্নাত 1400 হিজরির মহান মুজাদ্দিদ, যুগ দার্শনিক, কম বেশি 1000 পুস্তকের রাইটার, 70টা ভাষার পণ্ডিত ইমামে আহলে সুন্নাত আবার আমাদের দেখাচ্ছেন রাস্তা। আহমদ রাজা কথা বুঝছো না? কি কথা হুজুর? ওই আয়াতের অর্থ কি? ইমামে আহলে সুন্নাত লিখছেন, বা খোদা খোদা কা यही है दर। খোদার কসম করে বলি, আয় মুস্তাফা তোমার বাড়ি হলো আল্লাহ পাকের আদালত। जो यहाँ जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। যে নবীর দরবারে প্রেজেন্ট ও আল্লাহ দরবারে প্রেজেন্ট, যে নবীর দরবারে অ্যাবসেন্ট ও আল্লাহ দরবারে অ্যাবসেন্ট। বেশক বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? ইসলাম জগতের দ্বিতীয় খলিফার নাম ছিল হযরত ওমর। বেশক সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন ঘরের মধ্যে। হঠাৎ করে দরওয়াজার উপরে ঠক ঠক করে আওয়াজ হলো। রাসূল বলেন, কে দেখো তো। রাসূলের সাহাবী আলতো করে দরওয়াজাটা ফাঁক করে তাকিয়েছেন, দেখছেন ওমর দাঁড়িয়ে আছে। আওয়াজ আর জোরে হচ্ছে না, লাউড ভয়েস স্লো হয়ে গিয়েছে। রাসূল বলেন, কি সমস্যা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলেন, ওপেন দ্য ডোর, আরে দরওয়াজা খুলে দাও। ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন, তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, উমারের অন্তরের দরওয়াজা আমি খুলে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা বাড়ির দরওয়াজা খোলো, উমারের অন্তরের দরওয়াজা আমি খুলে নেব। তো সেদিন রাসূল খালি হাতে ঘরের মধ্যে ছিলেন, অপ্রস্তুত অবস্থায় ছিলেন, হাতিয়ার সঙ্গে ছিল না। হযরত উমর সশস্ত্র অবস্থায় হাজির হয়েছিলেন। যখন বাড়ির দরওয়াজা খোলা হয়েছিল, হযরত উমরের চোখ মুস্তাফার নূরানী চেহারার দিকে যখন পড়লো, উমর উঁচু তলোয়ারকে নিচু করে পাত করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হ্যাঁ 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 আপনি হলেন আল্লাহর রাসূল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ তো হলো রিওয়ায়াত, এ তো হলো তারিখ, এ তো হলো ইতিহাস। কিন্তু আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা। হযরত ওমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? হযরত ওমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবাতুল্লাহর চাবি যাদের হাতে ছিল, ওমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবাতুল্লাহ যাদের কন্ট্রোলে ছিল, ওমর তাদেরই বন্ধু ছিলেন। কিন্তু কাবাতুল্লাহর সঙ্গে সংযুক্ত থাকার কারণে হযরত উমর ওলিউল্লাহ হতে পারেন নাই। যেদিন 10 হাত দূরে সরে এসে দামানে রাসূলুল্লাহকে হাত দিয়েছিলেন, উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, বর্তমান সময়ে যদি কেউ জবরদখল করে কাবাতুল্লাহর উপরে কন্ট্রোল জমিয়ে বসে, তো কাবাতুল্লাহতে কন্ট্রোল জমানোর কারণে ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দামানে রাসূলুল্লাহ তার হাতে না থাকে। এটাই হচ্ছে আমার খোলাসা কালাম, দামানে রাসূলুল্লাহ ছাড়া হবে না। আচ্ছা, এবার একটা কথার উত্তর দেন, মন দিয়ে শুনুন। দুনিয়াতে আমরা সবাই কি এক খোদায় বিশ্বাসী? না, আমরা তো এক খোদায়। পৃথিবীর সবাই না, কেউ 2 খোদায়, কেউ 3 খোদায়, কেউ বহু খোদায় বিশ্বাসী। মুসলিমরা এক খোদায় বিশ্বাসী। ভালো করে বুঝুন, আমরা এক খোদায় বিশ্বাসী, কেউ 2 খোদায়, কেউ 3 খোদায়, কেউ বহু খোদায়। এত রকম হলো কেন? মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন, একটা অন্ধকার ঘরে একটা হাতিকে রাখা হলো, বড় গোডাউন ঘরে হাতি, আর 4 জন লোককে ঠিক করা হলো, এরা হাতি দেখবে এবং রুম থেকে বেরিয়ে নিজেদের এক্সপেরিয়েন্স দুনিয়াবাসী মানুষকে জানাবে। ঘর অন্ধকার, হাতি কালো, কত সুন্দর দেখা যাবে জানছেন। একজনকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে হাতির কানের উপরে হাত দেওয়ানো হয়েছে। বাইরে আসলো, হাতি কেমন? বলছে হাতি তক্তার মতো। রেজাল্ট চেঞ্জ। আরেকজনকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে, ওর হাত দেওয়ানো হলো হাতির সুরের উপরে, সুরটা একটু পাতলা হয় পায়ের থেকে। তো বলছে হাতি কেমন? তা বলছে গাছের ডালের মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে। হাতি কেমন? তা বলছে হাতি গাছের গুড়ির মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পেট আর পিঠের উপরে। তো ধরা তো যাবে না, বড় প্রাণী। বেরিয়ে আসলো, হাতি কেমন? বলছে হুজুর পাহাড়ের মতো, ধরা যাচ্ছে না। প্রশ্ন হলো এই, 4 জনের নিয়ত এক ছিল, হাতি দেখা। 4 জন ঘরে গিয়েছিল একই উদ্দেশ্যে, কিন্তু ঘর থেকে বের হওয়ার পরে রেজাল্ট একরকম হয়নি, রেজাল্ট 4 রকম হয়েছে। কি কারণ? 4 জনের নিয়ত ছিল হাতি দেখা। কেউ বলল তক্তার মতো, কেউ বলল গাছের মতো, কেউ পাহাড়ের মতো, কেউ গাছের ডালের মতো। মাওলানা রুমি লিখছেন,
যদি ওই ঘরের মধ্যে একটা ছোট বাল্ব জ্বালিয়ে রাখা হতো তো 4 জনের রেজাল্ট 4 রকম নয়, এক রকম হতো। তো দুনিয়াবাসী মানুষ, যে পৃথিবীর মানুষ তো খোদা খোঁজার জন্য ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু প্রত্যেকে খোদা খুঁজতে গিয়েছে অন্ধকারে, তো প্রত্যেকেই গোমরা হয়েছে। কিন্তু যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল ওরা খোদাকে এক পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সরকার কি আমাদ, দিলদার কি আমাদ। এরা তো প্রত্যেকেই গিয়েছিল খোদা খুঁজতে, অন্ধকারে গিয়েছিল। আরে ইউদিল্লু বিহি কাসীরা, এরা কোরআন পাঠ করে অধিকাংশ গোমরা হয়েছে। কেন? অন্ধকার ছিল। ওয়ায়াহদি বিহি কাসীরা, যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল এরা খোদাকে এক পেয়েছে এবং হেদায়েত পেয়ে গিয়েছে। বেশক বেশক, মাশাআল্লাহ। বর্তমান সময়ে যদি আপনি চান আপনার লাইফকে সাকসেস করবেন তো একটা লাইটের প্রয়োজন হবে। লাইট ছাড়া লাইফ সাকসেস সম্ভব নয়। তো জ্বালান মোমবাতি। দেখছি মোমবাতি সুন্দর গোল মতো করে আলো দিচ্ছে, কিন্তু নিজের তলার দিকটা অন্ধকার রেখেই দিচ্ছে। তো যে নিজের তলাকে আলোকিত করতে পারে না, ও আহমদ রাজা তলাকে কি করে আলোকিত করবে? ওকে ছেড়ে দিলাম। চলুন টর্চ লাইটের কাছে। হ্যাঁ, টর্চ লাইট তো হাফ কিলোমিটার দূর পর্যন্ত লাইট ভাগাচ্ছে, কিন্তু পিছনের দিকটা ফুল অন্ধকার লাগছে। তো যে নিজের ডার্কনেস কে দূর করতে পারে না, সে আমার লাইফের ডার্কনেস কে কি করে দূর করবে? হাই কি বাত है। চলুন আরেকটু আগের দিকে হ্যালোজেনকে ধরি। আলো অনেক চওড়া, কিন্তু পিছনের দিকে ফের অন্ধকার। তো যে নিজের পিছনকে আলোকিত করতে পারে না, ও আহমদ রাজার পিছনকে কি করে আলোকিত করবে? দুনিয়ার লাইট ছেড়ে দিয়ে চলুন সূর্যের কাছে যাই। হ্যাঁ, সূর্যের রশ্মি অনেক বড়, সুন্দর আলো। দিনের আলোতে সূর্য পড়ে থাকলেও দেখা যায় চকচক করে, কিন্তু সূর্য যখন ভারতবাসীকে আলোকিত করে তখন আমেরিকার লোককে অন্ধকারে রেখে দেয়। जो एट सेम टाइम ऑल ओवर वर्ल्ड के आलोकित करते पारे ना, वो আমার হোল লাইফকে কি করে আলোকিত করবে? তো দুনিয়াতে যতগুলো আলোর কাছে গেলাম প্রত্যেকটা আলোতে একটা কলঙ্ক খুঁজে অবশ্যই পেলাম। কেউ নিজের লাইটকে, কেউ নিজের অন্ধকারকে দূর করতে পারছে না, কেউ কাছে পাচ্ছে তো দূরে পারছে না, কেউ দূরে পাচ্ছে তো সবাইকে পারছে না। তো আমরা হতভম্ব হয়ে অস্থির হয়ে লাইফ সাকসেসের জন্য একটা আলোর খোঁজে বের হলাম। আমাদের এমন একটা আলো দরকার যে আলোতে কোনোদিন ছায়া পড়বে না। তো ডান দিকে গেলাম ছায়া পেলাম, বাম দিকে গেলাম ছায়া পেলাম, আগে গেলাম ছায়া পেলাম, পিছনে গেলাম ছায়া পেলাম। খুঁজতে খুঁজতে হাদিস শাস্ত্রের কিতাব খুলছি তো হাদিসে আসছে ইযা মাশান নবিয়্যু আলাল আরদে লা জিল্লান ফি শামসিন ওয়ালা কামার। আরে মুস্তাফা যখন দুনিয়াতে চলতেন তার ছায়া চন্দ্রেও পড়তো না, তার ছায়া সূর্যেও পড়তো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি তোমরা তোমাদের লাইফকে সাকসেস করতে চাও তো নূরে মুস্তাফাকে নিজেদের গাইডম্যান বানিয়ে নাও। দুনিয়া আলোকিত হবে, আখিরাতে আলোকিত হবে, জান্নাতেও আলোকিত হবে। আর তোমরা নিজেদের লাইফকে অন্য কারো ডিজাইন নিয়ে নিজেরা চলতে চাও, নবী মুস্তাফার আদর্শকে ছেড়ে দাও, তো তোমাদের দিনও অন্ধকার হবে, দুনিয়াও অন্ধকার হবে, কবরও অন্ধকার হবে, হাসরও অন্ধকার হবে। আরে চমক তুঝসে পাতে হ্যায় সব আনে वाले, मेरा दिल भी चमका दे चमकाने चमकाने वाले। वाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। बरसता नहीं देख कर अब्र रहमत, बदों पर भी बरसा दे बरसाने बरसाने वाले। अच्छा একটা উদাহরণ হঠাৎ মাথায় আসছে, শুনুন। বৃষ্টি যখন হয়, ভালো করে বুঝুন, বৃষ্টি মাঠের দিকে আসবেন, যেখানে ছোট ছোট গাড্ডা আছে, এক বালতি দুই বালতি পানি জমে থাকে। মেন হাইওয়ের উপরে যাবেন, বৃষ্টি থামার পরে এক ফোঁটা পানি থাকে না। পুকুরের দিকে যাবেন তো 1000, 2000, 10,000 লিটার পানি ওখানে জমে থাকে। সমুদ্রের দিকে যাবেন তো লক্ষ লক্ষ লিটার পানি জমে থাকে। বাদলকে জিজ্ঞাসা করুন, বাদল তুমি কি ঘুষ খেয়ে পানি বর্ষণ করলে? রাস্তার উপরে এক ফোঁটা নেই, আমার ছাদের উপরে 2 ফোঁটা নেই, রাস্তার যে জায়গাটা গাড্ডা ছিল ওখানে 1 লিটার পেলাম, পুকুরে গেলাম যে 100 লিটার পেলাম, সমুদ্রে এতটা পানি দিলে কেন?
বাদল উত্তর দেবে, আমি ভারত সরকারের কোনো এজেন্ট নয় যে ঘুষ খাবো। যখন পানি বর্ষণ আমি করছিলাম, সবার উপরে বরাবর বর্ষেছিলাম। যার দামান যত চওড়া ছিল আমি ততটা পানি তাকে সাপ্লাই দিয়েছি। যে আমার কাছে আঁচল পেতেছে আমি তাকে পানি দিয়েছি। যে অহংকারে দাঁড়িয়েছিল আমি তাকে এক ফোঁটাও দিইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ পাহাড়ের দিকে তাকান, এক ফোঁটা পানি জমে না। কেন? পাহাড় সবচেয়ে অহংকারী, উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, পানি লাগবে না। খরা, সারা বছর খরা। রাস্তার যে জায়গাটা গাড্ডা হয়েছে অল্প আঁচল আছে, ভিক্ষা অল্প পেয়েছে। পুকুরের আঁচলটা বড় ছিল, ৫,০০০ লিটার ভিক্ষা পেয়েছে। আর সাগরের আঁচল আরো বড় ছিল, ৫ লক্ষ লিটার ভিক্ষা পেয়েছে। যার আঁচল যত বড় হয় দাতা ততটাই মাল সাপ্লাই দেয়। তো আমার মুস্তাফা রহমতের বর্ষণ হয়ে যখন দুনিয়াতে এসেছিলেন, আরে আবু বকর নিজের দামান নিয়ে গিয়েছিল, সিদ্দিক আকবর হয়েছে। ফারুক গিয়েছে তো ফারুক আজম হয়েছে। উসমান গিয়েছে, গনি হয়ে গিয়েছে। আলী হয়েছে, আলী গিয়েছে তো হায়দারে কাররার হয়েছে। আর আবু জাহেল অহংকারে দাঁড়িয়েছিল, এক ফোঁটা পায়নি। আবুল হেকাম থেকে উপড়ে গিয়ে আবু জাহেল হয়ে গিয়ে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর বর্ষানোতে কোনো কমই ছিল না। দুনিয়াবাসী লোকের দামানের ক্যাপাসিটি যে যেমন নিয়ে গিয়েছিল সে ঠিক তেমনই পেয়েছিল। বাহ, বুঝাতে পারলাম? আচ্ছা, আর একটু আগের দিকে চলুন। এই রাসূলকে মানবেন, এই রাসূলকে জানবেন। বর্তমান সময়ে আমার সমাজের কিছু যুবক, আচ্ছা আমাদের সমাজের যুবকরা এখন, আচ্ছা আমাদের সমাজে এখন একটা বড় পীর আছে, কি নাম? কি নাম? কি নাম? মাওলানা, মাওলানা মোবাইল। এটা আমাদের সমাজের খুব বড় একটা পীর। আর এই পীরের 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, হযরত আল্লামা গুগল হুজুর। গুগলের নলেজ সবচেয়ে বেশি। যুবকদের এখন যার যা কিছু প্রয়োজন হয় আর আলেম হাফেজ কাজীর কাছে যায় না, গুগলে সার্চ করে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, ওখানে আর্টিকেল চলে আসে, ওখান থেকে নিয়ে তারা ফলো করতে শুরু করে। জি জি জি। যুবক শোনো, মোবাইলে কি পাওয়া যায় কি পাওয়া যায় না, এ থেকে নিয়ে জেড পর্যন্ত যা কিছু সার্চ করবে সবটাই আসবে। ইউটিউবে যদি তুমি যাও, বাচ্চাদের খাতনা থেকে নিয়ে গল ব্লাডার অপারেশন পর্যন্ত যেটা নেবেন সবটাই পেয়ে যাবে। তো বড় অপারেশনের কথা বলছি না আমি, খাতনা তো ছোটখাটো অপারেশন। ইউটিউবের ভিডিও দেখে আজ পর্যন্ত আপনাদের অঞ্চলের কোন যুবক বা কোন বাপ নিজের ছেলেকে বা নিজের ভাইকে বা নিজের ভাইপোকে বা নিজের ফ্যামিলির কাউকে ওই রকম ছুরি ওই রকম কাঁচি কিনে কি এ করেছে? খাতনা করেনি। কেন? একটু মিস হলে ক্যান্সার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক কথা। আপনি যদি ইউটিউবের ভিডিও দেখে একটা বাচ্চার খাতনা করতে সাহস না পান, আপনি অফ টাইমে ইউটিউবের ভিডিও দেখে দিনের মশলা অপারেশন করতে বসছেন। কত বড় হিম্মত আপনার! আমি আহমদ রাজা সামদানি আপনার সামনে উপস্থিত। আগামী কাল যদি আমি আমার বাড়িতে গিয়ে, কলকাতাতে গিয়ে বাড়ির সামনে বোর্ড টাঙিয়ে দিই যে আহমদ রাজা এখানে অপারেশন করবে, কে কে যাবেন আপনারা? মহাব্বতে নয়, মহাব্বতে পাগলামি হয়, আমার পাগলামি দরকার নেই। রিয়েল ভাবে বলুন, কেউ যাবেন? কেউ যাবে না। কেন? আপনারা সবাই জানেন আহমদ রাজা এখানে এসেছে অ্যাজ এ ইসলামিক স্কলার, একজন মৌলবি হিসাবে। মৌলবি সাহেবের কাছে পেটের অপারেশন করলে জান যাওয়ার ভয়। আমি বললাম ইয়েস, আই এম এগ্রি উইথ ইউ, আমি আপনার সঙ্গে একমত। মাওলানার কাছে অপারেশন করলে জান যেতে পারে, আর টেলিভিশনের ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে ঈমান যেতে পারে। সেই জন্য সুন্নিদের কাছে প্রাণ দেওয়ার চাইতে ঈমান দেওয়া অনেক কষ্টের। সেই জন্য সুন্নিরা প্রাণ দিতে রাজি হয়ে যায়, কিন্তু জান দিতে রাজি হয়, জান দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি হয় না। যুবক শুনুন, যুবকরা তোমরা কান খুলে শোনো। বর্তমান সময়ে মাল্টিমিডিয়া তোমাদের শেষ করে দিল, তোমাদের ধ্বংস করলো।
আমাদের সমাজের যুবক সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, কিন্তু আদা জল খেয়ে একটা আয়াত মুখস্থ খুব করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো আমি তোমাদের মতোই একজন মানুষ। জি বেশ। এই আয়াত খুব মুখস্থ করে কেন? নবীকে নিজের মতো মানুষ প্রমাণ করার জন্য। তাদের যুক্তি আছে। কি যুক্তি? আমরা যেমন মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি, আমার রাসূলও মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছিলেন। জি বেশ। আশা একরকম। মালাকুল মউত আমাদের বাড়িতে আসবে, নবীর বাড়িতেও গিয়েছিল, সো যাওয়া একরকম। তো যার আশা সেম হয়, যাওয়া সেম হয়, তো তিনি আমাদের মতো হবেন না কেন, আমরা তার মতো হব না কেন? এটা যুবকদের প্রশ্ন। এসো আমার কাছে, আমি তোমাদের বোঝাবো এখন যে আশা এক নয়, যাওয়া এক নয়। আপনাদের এখানে কাছাকাছি রেল স্টেশন কোথায় হবে? মোরারই স্টেশন। মোরারই প্ল্যাটফর্মে আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিট কাটলেন, কলকাতা যাবেন, হাওড়া যাবেন। সিট পাবেন কি কনফার্ম? না। অনেক সময় সিট পাওয়া যায়, অনেক সময় সিট পাওয়া যায় না। আধ ঘন্টা পরে কেউ নলাটি বা রামপুরহাট গিয়ে নামলো, সেই সময় আপনি ওর সিটটায় বসলেন। তো আপনি লাইন দিয়ে টিকিট কাটলেন, কিন্তু সিট পেলেন না। দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠলো, সিট তাদের জন্য অপেক্ষা করছিল। কে? ড্রাইভার আর গার্ড। ওরা কি টিকিট কাটে? ওরা টিকিট কাটে না। এদের মাথায় প্রশ্ন হচ্ছে যে হুজুর, ওরা তো আমাদের মতো মানুষ, আমরা টিকিট কেটে ট্রেনে উঠলাম, সিট পেলাম না, ওনারা বিনা টিকিটে ট্রেনে উঠলো, সিট কেন ওরা পেল? আমি বলছি হ্যাঁ, ওরা মানুষ 100%, কিন্তু ট্রেনে ওঠার সময় দুইজনের পজিশন আলাদা ছিল। আপনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, উনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ ড্রাইভার। জি বেশ। আরেকটু ক্লিয়ার? সঠিক। একদিন পানির জাহাজ আমি সফর করছি, সঙ্গে 2-4টে ভক্ত আছে, 2-4টে বিহারি ভাই ছিল। আমরা টিকিট কেটে জাহাজের নিচু তলাতে সিট বাই সিট বসে গেলাম। 3জন লোক হাতে কম্পাস নিয়ে জাহাজের ছাদে উঠেছে, কাচের ঘরে। যারা জাহাজ চালায় ওদেরকে বলা হয় নাবি। ঠিক আছে, জাহাজ চালো। ये जिज्ञासा करते हजरत, ये कैसी बात हो गई? हम टिकट बनवा के नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा? वो भी तो इंसान है हम जैसे। हाँ, ওরা তো আপনার মতো মানুষ, আমার মতো মানুষ, কিন্তু জাহাজে ওঠার সময় দুইজনের নিয়ত আলাদা ছিল। আরে আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা জাহাজে উঠেছে পার করানোর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই সারা দুনিয়া হলো একটা সমুদ্র, পৃথিবী হলো সমুদ্রের ন্যায়। ইসলাম হলো জাহাজ, ইসলামের জাহাজে আমরা উঠেছি, ইসলামের জাহাজে আমার নবীও উঠেছেন। পার্থক্য হলো এই, আমরা জান্নাত যাওয়ার জন্য, নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমরা জান্নাত যাওয়ার জন্য, নবী জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, ভাদেশ্বর বাস স্ট্যান্ড থেকে অনেক সময় আপনারা বাসে উঠছেন দুবরাজপুর যাওয়ার জন্য, আসানসোল যাওয়ার জন্য, রামপুরহাট যাওয়ার জন্য। বাসকে চালায় আমাদের মতো, আপনাদের মতো সুস্থ সবল মানুষ। তো আপনি আমি বাসে উঠে চোখ বন্ধ করি না? চোখ বন্ধ হয়ে যায়। অনেক সময় আধ ঘন্টা 10 মিনিট চোখ বন্ধই থেকে যায়। তো যদি কোনো প্যাসেঞ্জার গাড়িতে উঠে বলে, ড্রাইভার সাহেব আপনি তো আমার মতো মানুষ, আমি আধ ঘন্টা চোখ বন্ধ করলাম, আপনিও আল্লাহর নামে 10 মিনিট চোখ বন্ধ করেন, কি হবে? ওই মানুষ তো আমার মতো, কিন্তু ও বাস আর এনএইচে থাকবে না, হয় ডান দিক নয় বাম দিক নামবে। তো পৃথিবীর মানুষ, যার হাতে 70টা মানুষের স্টিয়ারিং থাকে, যার হাতে 90টা মানুষের দায়িত্ব থাকে, তার মরণ তো দূরের কথা, তার ঘুম প্রমাণ করানো সম্ভব হচ্ছে না।
আর তোমরা সেই নবীকে মুর্দা প্রমাণ করতে চাইছো যার হাতে 90 নয় 90 লাখ নয়, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পুরো কায়নাতের স্টিয়ারিং রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তোমাদের জান্নাত যাওয়ার ইচ্ছা না জাহান্নামের গাড্ডাতে নামার ইচ্ছা? যারা নবীকে মুর্দা প্রমাণ করতে চাও তারা জান্নাত যেতে চাও না, জাহান্নামের গাড্ডায় নামতে ইচ্ছা তাদের। আমরা নবীকে মুর্দা মানি না কেন? আর এই জন্য নবী হলেন আমাদের ড্রাইভার। ড্রাইভার ছাড়া যদি আমি আহমদ রাজা কলকাতা থেকে রামপুরহাট না পৌঁছতে পারি তো দুনিয়া থেকে আমি জান্নাত পর্যন্ত যাব কি করে? বাহ সুবহানাল্লাহ। ও মুস্তাফা ছিলেন, আছেন, থাকবেন, পার্থক্য এতটুকু। এই মুস্তাফা, আগে তুমি পর্দার সামনে থেকে আমাদের ফায়েজ দিতে, এখন পর্দার আড়াল থেকে তুমি আমাদের ফায়েজ দিয়ে থাকো। বাহ সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা শুনুন, মনে আসলো। হযরতে বেলাল কে ছিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুয়াজ্জিনে খাস, আযান দিতেন। তো যেদিন আমার রাসূল ইন্তেকাল করলেন, নামাজ হবে না? হবে না? ইমাম সাহেব ইন্তেকাল করলেন, নামাজ তো হবে। তো যখন আযান হতো, হযরত বেলাল ওই দিক থেকে কাবার দিকে মুখ করে আযান দিতেন, আর পশ্চিম ওয়ালে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। হযরত বেলালের মুখ বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুখ বলতো, আর দুটো চোখ সামনে মুস্তাফার নূরানি জালওয়া দেখতো। হলো? কিন্তু যেদিন রাসূল ইন্তেকাল করেছেন ওখানে তো নেই, আযান তো হবে। তো হযরত বেলাল আযানকে আগে বাড়াতে পারছেন না। রাসূলের মুহাব্বত, রাসূলের ইশক, রাসূলের প্রেম, লাভ অফ দি প্রফেট মাথার উপরে এতটা ভারী হয়ে গিয়েছে, রাসূল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বেলাল আগের দিকে যেতে পারছেন না। কেন? রাসূলের জিয়ারত হচ্ছে না, জিয়ারত হচ্ছে না। হযরত বেলাল অবশেষে মুস্তাফা করিমের বিরহকে বরদাস্ত করতে না পেরে মদিনা ত্যাগ করে উনি চলে গিয়েছিলেন, মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন। हजरत बेदम शाहवार से लिखछन, क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। आए मुस्तफा, আমি তো উমাইয়ার বাড়ির দাসত্বে ছিলাম, क्यों आंख मिलाई थी, একদিন রাতের অন্ধকারে গিয়ে উমাইয়ার বাড়িতে তুমি তোমার দর্শন দিয়েছিলে কেন? क्यों आग लगाई थी, অন্তরে আমার ইশকে মুস্তাফার আগুন জ্বালিয়েছিলে কেন? अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना, উমাইয়ার বাড়ির দাসত্ব ছেড়ে তোমার কদমে হাজির হয়ে গেলাম, এখন তুমি তোমার চেহারার উপরে পর্দা ফেলে দিয়ে কবরে ঘুমিয়ে গেলে, আর সাক্ষাৎ হবে না। ইয়া রাসূলুল্লাহ, যদি দুনিয়াতে আর দিদার না হয়, সাক্ষাৎ না হয়, জিয়ারত না হয়, আপনার দরবারে এতটুকু অনুরোধ আমার থাকছে, দুনিয়া में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন তুমি আমাকে নিজের গোলাম বলে স্বীকার করে নিয়েছো, কিয়ামতের দিনে খোদার দরবারে একবার আমাকে নিজের পাগল বলে মেনে নিও, বেড়া আমার পার হয়ে যাবে। বাহ সুবহানাল্লাহ। পয়েন্ট আমি ছাড়িনি, ওদিকে একটা পয়েন্টের উত্তর হয়েছে, আর একটা পয়েন্ট বাকি আছে। আশা আশা এক নয় দেখিয়েছি, এবার কি দেখাবো? যাওয়া যাওয়া এক নয়। মন দিয়ে শোনো যুবকরা, শোনো। একদিন আসরের নামাজের পরে ইমাম সাহেব মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? দেখছেন একটা বাড়ির সামনে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, চারটে পুলিশ, একটা ড্রাইভার, 5 জন এসেছে। সাধারণ লোক ছিল, জিজ্ঞেস করছে হুজুর ওর বাড়ির সামনে পুলিশ কেন? বলছে আরে অমুকের ছেলেটা কালকে রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই পুলিশ আবার হানা দিয়েছে ওর সঙ্গী গুলোকে অ্যারেস্ট করার জন্য। আচ্ছা আচ্ছা বুঝে গেল। 3 দিন পরে ওই লোকটা বেলা ঠিক 11:30টার সময় মমতা ব্যানার্জির অফিস নবান্নের সামনে দিয়ে যাচ্ছিল, দেখছে অনেকগুলো পুলিশ, অনেকগুলো গার্ড, 2-4টে ব্ল্যাক কমান্ডো, 2-4টে নেভি, 2-4টে আর্মি, 2-4টে এয়ারফোর্স এবং অনেকগুলো গাড়ি
সন্ধ্যাবেলা বাড়ি এসে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের গ্রামে চোর ধরতে আসলো, পুলিশ ছিল মাত্র 4 জন, মমতা কি চুরি করেছে, বাড়ির সামনে এত পুলিশ কেন? সাধারণ নলেজ ওই রকম। ওর ধারণা হলো এই পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট করা। উত্তর আমি দিচ্ছি, পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট নয়। আরে পুলিশ যখন আপনার বাড়িতে আসে আপনার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য, আর পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়ির সামনে যায় অ্যারেস্ট নয়, স্যালুট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহ পাকের পুলিশের নাম হলো জিব্রাইল, মিকাইল, আজরাইল, মালাকুল মউত। এই মালাকুল মউত নামের পুলিশ আসা দেখে তুমি তোমার মওতকে নবীর ইন্তেকালের সঙ্গে তুলনা করো না। আরে মালাকুল মউত তোমার বাড়িতে আসে তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, আর মালাকুল মউত নবীর বাড়িতে গিয়েছিল নবীকে অ্যারেস্ট নয়, নবীকে সালাম জানিয়ে আদবের সঙ্গে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য।